ভেনেজুয়েলায় যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন শঙ্কা বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে। মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, অন্তত 10টি যুদ্ধবিমান পুয়ের্তো রিকোয় পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্র বিরোধী অভিযানে ব্যবহার করা হবে। ওয়াশিংটন এই চক্রগুলোকে মাদক জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক তার সরকার উৎখাতের পরিকল্পনা করছে। আর মনোবল হতে হয় স্পাজ্জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এক বিবৃতিতে তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতাকে সম্মান করতে। আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা সংলাপে আগ্রহী। এমন পরিস্থিতিতে ট্রাম্প অবশ্য ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা সরকার পরিবর্তনের কথা বলিনি, আমরা শুধু তাদের অদ্ভুত নির্বাচন নিয়ে কথা বলেছি। ট্রাম্প ইঙ্গিত করেছেন, গত জানুয়ারির বিতর্কিত নির্বাচনের কথাই তিনি বলছেন, যেখানে জয়ী হয়ে আবারও প্রেসিডেন্ট হন নিকোলাস মাদুরো। যদিও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনের বৈধতা দেয়নি। নাইম আরাবি, ঢাকা পোস্ট।